30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত শুরু হতে যাচ্ছে পূর্বাচলের বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে। তবে আসর বসার সময় ঘনিয়ে এলেও এখনও প্রস্তুত হয়নি জুলাই চেতনার প্যাভিলিয়ন কিংবা প্রধান ফটক। এতে মেলার আয়োজন পরিচালনা নিয়ে হতাশা প্রকাশ করেছেন অনেকেই। ষষ্ঠবারের মতো পূর্বাচলের স্থায়ী প্যাভিলিয়নে ৩০তম আসরের আয়োজন যেন ঢিলেঢালা। এবারের আয়োজনে এখন পর্যন্ত প্রধান ফটক না হলেও ভেতরে চলছে স্টল প্রস্তুতের কাজ। অভিযোগ রয়েছে একই ব্যক্তিকে একাধিক স্টল দেয়ার। জুলাই যোদ্ধাদের নিয়ে কোনো স্মৃতিফলক প্যাভিলিয়ন না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। মেলায় এক একটা মালিক স্টল নিচে হচ্ছে 4টা, যদি 4টে না পায়, যদি 1টা করে পায় তো সকলে মিলে কাজ ভাগ করতে। এই ক্ষেত্রে দেখা গেছে কি যে যারা পায় না স্টল তাদের জন্য ভালো হতো, ব্যবসাও ভালো হতো, আর লোকজনও বেশি আসতো বা লোকজন কাজ করতো। ইসলামপুর থেকে আসছে আমাদের এখানে দুইটা স্টল আমরা আল্লাহর রহমতে আমাদের এই যে মালের দোকানের ডিসপ্লে চলতেছে আমরা কমপ্লিট করে ফেলছি। এছাড়া এখানে সিন্ডিকেটের মাধ্যমে যারা 4-5টা স্টল বা প্যাভিলিয়ন নেওয়া হয়েছে, তাদের কাজের গতিটা খুব কম। তাই তারা যদি এরকম যদি কি কাজের প্রতি আগ্রহটা যদি তাদের কম থাকে, তাহলে তো আমাদের তো সামনের দিকে আমাদের তো অনেক সমস্যা হয়ে দাঁড়াবে। তো আমরা বলি যারা এই সিন্ডিকেটরা আছেন তারা তাড়াতাড়ি আপনাদের কাজের সৌন্দর্য বর্ধনের কাজটা দ্রুত কমপ্লিট করে ফেলুন। আমরা ইন্ডিয়া থেকে আসছি, ইন্ডিয়ান স্টল 3টা দোকান আছে। আর যেহেতু মেলা দোকান তৈরি হয় না, এর আগে উদ্বোধন হয়ে যায়, তো আমরা এটা চাই না আগে দোকান তৈরি হোক তারপরে উদ্বোধন হয়, এটা আমাদের জন্য ভালো। আমি মেলায় ঢোকার আগ মুহূর্তে আমি দেখেছি আসলে গেটের কাজ পর্যন্ত এখনও তাদের সমাধান হয়নি। মেলার ভিতর যে স্টলগুলো আছে, অসংখ্য স্টল, এই স্টলগুলো আসলে কবে নাগাদ তাদের সম্পন্ন হবে সেটা আসলে আদৌ আমরা বলতে পারছি না। জুলাই যোদ্ধা যারা আছেন বা আমরা জুলাই যোদ্ধা যারা ছিলাম, তারা এই বাণিজ্য মেলায় এখন পর্যন্ত কোনো স্টল বা তাদেরকে নিয়ে কোনো কার্যক্রম দেখতে পাওয়া যায় নাই, তবে থাকলে ভালো হতো। প্রতিবারের মতো দেশি বিদেশি বিভিন্ন পণ্য, পোশাক, চামড়া, ইলেকট্রনিক্স, খাদ্য আসবাবপত্র প্রদর্শিত ও বিক্রি এবং ব্যবসায়িক যোগাযোগের বড় সুযোগ তৈরির লক্ষ্যেই রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজন করে থাকে, যাতে থাকে টেক্সটাইল ও গার্মেন্টস, চামড়া ও চামড়াজাত পণ্য, যন্ত্রপাতি, ফার্মাসিউটিক্যালস, কার্পেট প্রসাধনী, ইলেকট্রনিক্স, খাদ্য ও পানীয়, হস্তশিল্প, আসবাবপত্র, খেলাধুলা সামগ্রী, জুয়েলারি ইত্যাদি। বাংলাদেশের সবচাইতে বড় বাণিজ্যিক মেলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 30তম পর্ব, 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026 সালের 1 জানুয়ারি অর্থাৎ ইংরেজি নতুন বছরের সূচনা লগ্নে আগামী 1 জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এবং মাসব্যাপী এই মেলাটি 1 থেকে 31 জানুয়ারি সর্বসাধারণের জন্য সকল পর্যায়ের দর্শক ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে। এবং আমরা আশা করছি আগামী 1 জানুয়ারি ইংরেজি নববর্ষের দিন সরকার প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন। মেলা সফল করতে ইতোমধ্যেই 340টি স্টল বরাদ্দ ও 7 শতাধিক পুলিশ মোতায়েনে পর্যাপ্ত সিসি ক্যামেরার কথা জানালেন আইনশৃঙ্খলা কাজে নিয়োজিত পুলিশের কর্মকর্তারা। প্রতিবারের ন্যায় এবারও বাণিজ্য মেলাকে কেন্দ্র করে আমরা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি। আমাদের প্রায় 900 পুলিশ সদস্য 24 ঘন্টা 2 পালায় ডিউটি করবে। আমাদের সাদা পোশাকের পুলিশ সদস্য থাকবে, পোশাকধারী পুলিশ সদস্য থাকবে। আমাদের এই বাণিজ্য মেলাকে কেন্দ্র করে 4টি ওয়াচ টাওয়ার করা হয়েছে। পাশাপাশি আমাদের সার্বক্ষণিক একটি পুলিশের কন্ট্রোল রুম থাকবে এবং যে কোনো পরিস্থিতি দ্রুত যাতে আমরা মোকাবেলা করতে পারি এই জন্য আমাদের কুইক রেসপন্স টিম থাকবে। এছাড়াও আপনারা জানেন পুলিশের পাশাপাশি র্যাব, আনসার এবং যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী এখন মাঠে আছে, তারাও আমাদেরকে আইনশৃঙ্খলা পরিস্থিতির মোতায়েনে সহায়তা করবে। আমরা আশা করছি কোনো নিরাপত্তা ঝুঁকি নেই এবং খুবই ভালোভাবে এবারে বাণিজ্য মেলাটা আমরা সম্পন্ন করতে পারবো। দেশীয় ও আন্তর্জাতিক উভয় আঙ্গিকে বৈদেশিক রপ্তানি আদেশ পেতে টার্গেট থাকে দেশের বাণিজ্যিক প্রসারের একমাত্র বৃহত্তর আসর বাণিজ্য মেলার। যাতায়াত সহ আয়োজকদের কাছে শৃঙ্খলা ও নিরাপত্তায় আধুনিক ও যুগোপযোগী করার দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, জয় জয়দীপ।